الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جو تیرے رحمت کا منکر ہو او میرا دل نہیں مانگنا جس کو نہ آئے او کوئی سائل نہیں اے رحم پرور کرم اپنے گناہوں پر نہ جاؤ رحم کی قابل ہو میں انصاف کی قابل نہیں رحم کی قابل ہو میں انصاف کی قابل نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وہی گل تو گل ہی ہے
जिस गुल में भ्रू नहीं वही दिल तो दिल में ही है, जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लল্লাহ। জীবনে যত গুনাহ করেছো তুমি, আমারই উসিলা হবে কোরআনের ভূমি। জীবনে যত গুনাহ করেছো তুমি, আমারই উসিলা হবে কোরআনের ভূমি। আল্লাহ চাইলে করতে পারে ক্ষমা, আল্লাহ চাইলে করতে পারে ক্ষমা, তাহার দয়ার নাই কোনো সীমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে এই জান্নাতের বাগিচায় জিকিরের মজলিসে গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি কবুল না করতেন, তৌফিক না দিতেন, আমরা কেউই এই জিকিরের মজলিসে আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এজন্যই আমরা একমাত্র এই জিকিরের মজলিসে অর্থাৎ জান্নাতের বাগিচায় আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি। দেখেন আজকে এই মসজিদে সাপ্তাহিক তালিম ও হালকাই জিকির, এই সংবাদ কিন্তু এলাকার মানুষ সবাই জানে। বিকেল বেলায় কিন্তু এলান করা হয় যে আজকে এই মসজিদে সাপ্তাহিক তালিম ও হালকাই জিকির হবে। কিন্তু দেখেন এই অনেকে খবর পেয়েও, খবর পাইছে, সংবাদ পাইছে, কিন্তু তারপরেও এই জান্নাতের বাগিচায় আসতে পারে না, তৌফিক হয় না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, মহব্বত করেছেন, এইজন্যই একমাত্র আমরা আসতে পেরেছি, নাকি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একমাত্র দ্বীনের জন্য কবুল করে, দয়া করে, মায়া করে সেই দ্বীনের কাজ করতে পারে। এছাড়া যাকে দয়া মায়া করে না তারা এই দ্বীনের কাজে আসতে পারে না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র অঞ্চল থেকে আমাদেরকে যাচাই বাছাই করিয়া যে একটা এরকম একটা দামি মজলিসে আনছেন, এইজন্য আবার জোরে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। নিয়ামত যতই ছোট হোক না কেন শুকরিয়া আদায় করতে হবে। আর যদি আমরা ছোট নিয়ামত মনে করে শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সেই নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যাবে। আর যদি আমরা ছোট ছোট নিয়ামত পাইয়া যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট থেকে একদম বড় বড় নিয়ামত দান করবে, নাকি? এজন্য আমরা এই আজকে এই যে ছোট এই মজলিসটা হয়তো অল্প কয়েকজন লোক হতে পারে, কিন্তু এই মজলিসটার বড় দাম, অনেক দাম, অনেক দাম। এই দামের কথা যদি মানুষ জানতো, বুঝতো, তাহলে আমি মনে করি এই এলাকার একজন ব্যক্তি এখন ঘরে বসে থাকতো না। ঠিক না বেঠে? আজকে যদি এখন এলান করা হতো মাগরিবের পর পরই খিচুড়ি দেওয়া হইতো, খিচুড়ি দেওয়া হবে, তাহলে দেখবেন কেউ ঘরে থাকতো না, সকলেই এই জান্নাতের বাগিচায় বা এই অনুষ্ঠানে চলে আসতো। কি যে ওটা মজা করতেছে, কি খিচুড়ি দেবে, মজা হবে। কিন্তু এই জিকিরের মজলিসের যে একটা দাম, এই যে মজা, যেটা কত বড় বড় মজলিস,
এটা একমাত্র যারা আসছে, যারা এই মজলিসে বসে আসে, তারাই বোঝে যে এটার কি দাম। কোরআন এবং হাদিসের ভাষায় এই ছোট মজলিস হলো এটা একটা জান্নাতের বাগিচা। কি জান্নাতের বাগিচা? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগিচায় আপনাকে আমাকে যে আনছেন, এর শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, এই শুকরিয়া শেষ হবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেওয়ার জন্যই কি আমরা এই জিকিরের মজলিসে, এই জান্নাতের এই ছোট বাগিচায় আমরা আসতে পেরেছি। এই জন্য এই শুকরিয়া আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। অনেকে বলে তৌফিকটা কি জিনিস, তৌফিক কাকে বলে সেটাই বলে না। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তৌফিক কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উত্তর না দিয়া তিনি হিকমতে উত্তর দিতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে প্রশ্ন করলেন, মুসা তোমার নাম কি? আল্লাহ নবী মুসার মুখ থেকে কোনো জবান বের হয় না, চুপ, জবান বন্ধ। দ্বিতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, হে মুসা তোমার নাম কি? দ্বিতীয়বার সে জবান থেকে কোনো উত্তর দিতে পারতেছে না। তৃতীয়বার ডাক দিলেন, মুসা রে, ও মুসা, মুসা তোমার নাম কি? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে করেন, ইয়া রাব্বুল আলামিন আমার নাম হইল মুসা। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মুসা তোমাকে আমি যখন ডাক দিলাম প্রথমবার তুমি কেন উত্তর দিলে না? তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ প্রথমবার যখন আপনি আমাকে ডাক দিবেন আমি চেষ্টা করছি, আমি ভিতর থেকে বাহির করার চেষ্টা করছি, কিন্তু আমি মুখ থেকে বের করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা দ্বিতীয়বার যখন ডাক দিলাম তখন তুমি ডাক দিলে না কেন, উত্তর দিলে না কেন? আল্লাহ দ্বিতীয়বার এভাবে চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি যে আমি বলি, আমি মনে থেকে বলতেছিলাম বলতেছি, কিন্তু আমার মুখ থেকে বের হচ্ছে না। তাই তৃতীয়বার ডাক দেওয়ার পর তুমি কিভাবে বলে, আল্লাহ তৃতীয়বার যখন আপনি বলছেন সঙ্গে সঙ্গে কেমন জানি আমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, মুসা রে, এইটাই হইল তৌফিক। প্রথমবার আমি যখন তোমাকে ডাক দিলাম তখন তুমি কোনো জবাব দিতে পারলে না, দ্বিতীয়বার আমি যখন তোমাকে ডাক দিলাম তুমি তখনও কোনো উত্তর দিতে পারলে না, তৃতীয়বার যখন আমি তোমাকে ডাক দিছি তখন তুমি উত্তর দিতে পারছো। সেই যে উত্তর দিতে পারছো সেটা আমি মাওলা তৌফিক দেওয়ার কারণেই তুমি উত্তর দিতে পারছো। সুবহানাল্লাহ। এইটাই হলো কি তৌফিক। সবার তৌফিক হয় না, দিনের কাজ করার জন্য সবার তৌফিক হয় না। এই যে কত সুন্দর একটা মজলিস, খুব ভালো লাগে, অন্তরটা খুব ভালো লাগে, পরিষ্কার হয়ে যায় এই সমস্ত মজলিসে আসলে। এই মজলিসের যে কত মূল্য এটা কেউ জানে না। দুনিয়ার মধ্যে এরকম যখন কিছু বান্দাবান্দি আল্লাহর গুণগান করার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য যখন একত্রিত হয় তখন ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টনী করে ফেলে। কি বলে? বেষ্টনী করে ফেলে। এরকম বেষ্টনী করতে 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 কোন আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যখন চলে যায় ফেরেশতারা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও কয়, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তোমার কিছু বান্দা বান্দিরা চরমনা ইউনিয়নের ওই মাস্টার বাড়ির মসজিদে বসে তোমার কিছু গুণগান করতেছে মাওলা, আমরা সেখান থেকে আসছি। তখন বলে যে তারা যে আমার গুণগান করে তারা কি আমাকে দেখছেনি? তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ না, তারা তো আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, তা আমাকে না দেখতেই বিশ্বাস করছে। হ্যাঁ আল্লাহ, আপনাকে না দেখে বিশ্বাস করে আপনার গুণগান গাইতেছে, আপনার প্রশংসা করতেছে। তা আসলে আমার না দেখেই যখন বিশ্বাস করছে, আসলে তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। কি চায়? কি চায়? জান্নাত চায়। কয় তারা কি জান্নাত দেখছে? কয় না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। কি দেখে নাই? জান্নাত না দেখেই তারা জান্নাত চাইতেছে, জান্নাত বিশ্বাস করতেছে। হ্যাঁ আল্লাহ, তারা জান্নাত দেখে নাই, না দেখেই তারা জান্নাত চায়।
শুধু শুনছে জান্নাতে এই শান্তি, সালাম কওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি, সেইটা শুনেই তারা বিশ্বাস করে জান্নাতে যাওয়ার আশা করে। তখন বলে তারা কি জান্নাত দেখছে? না, দেখে নাই। কয় তারা যদি দেখতো তাহলে কি করত? কয় তারা যদি জান্নাত দেখতো তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদতে মশগুল হয়ে যাইতো, কিভাবে জান্নাত অর্জন করা যায় সেই পেরেশানি তাদের মধ্যে শুরু হয়ে যাইত। তাই ফেরেশতারা তারা আমার কাছে কি থেকে মাপ চায়? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা তো জাহান্নাম থেকে আপনার কাছে পানা চায়, মাপ চায়। তারা কি জাহান্নাম দেখছে? কয় না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা আর গুনার কাছে যাইতো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করার দরকার আল্লাহ, তারা সেই কাজে মশগুল হয়ে যাইত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা আমাকে এত মহব্বত করে, সবকিছু বিশ্বাস করে আজকে ওই মাস্টার বাড়ি মজলিসে জমা হয়েছে, ওখানে যারা আসছে আমি সবাইকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর মধ্যে ফেরেশতারা আরজ করে, আল্লাহ, আপনার বান্দারা যে ওই মজলিসে আসছে এর মধ্যে থেকে কিছু বান্দারা তারা আপনার গুণগান করার জন্য আসে নাই, তারা শুনছে আসছে যে আজকে হুজুরে কি বয়ান করে এটা শুনবো, হুজুরে কি ভুল কয়, এইগুলো একদম ধর্ম, এই জন্য আসছে। তারা আপনার গুণগান জিকির আজকার করার জন্য আসে নাই। কয় ফেরেশতারা শোনো, এই মজলিসটা এমন একটা দামি মজলিস, এই মজলিসের মধ্যে যারাই প্রবেশ করবে আমি সবাইকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি জিকিরে মজা আছে না? আছে। জিকির করলে মজা লাগে। জিকির সে क्या মজা है, जाकिर से पहुंचियो, और शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पहुंचियो। বাজার জিকিরের মধ্যে যে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া বোঝানো সম্ভব না। এই যে দেখেন বুলবুল পাখি, তারা এই ডাল থেকে ওই ডালে লাফ দিয়ে যায়, এই ডাল থেকে ওই ডালে লাফ দিয়ে যায়। এই ডাল থেকে ওই ডালে লাফ দেওয়ার মধ্যে যে কি মজা সেটা আমি আর আপনি বুঝবো না, সেটা ওই বুলবুল পাখি ছাড়া কেউ বোঝানো সম্ভব না। ঠিক করে মেরে বলার কথা ঠিক না বেঠি? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য কি করতে হবে? জিকিরে মজা পাইতে হলে সর্বদা আর হামেশা কি করতে হবে? জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। হরদম জিকির করো বান্দা, গাফিল হইও না। বলেন, হরদম জিকির করো বান্দা, গাফিল হইও না। রনে বনে জঙ্গলে আল্লাহ ভুলিও না। হরদম জিকির করো বান্দা, গাফিল হইও না। ওরে হরদম জিকির করো বান্দা, গাফিল হইও না। মাওলা ডাকছে মৌসা নবী, ওরে মাওলার প্রেমে কয় রব্বি আলি। মাওলাই কইছে লাম তারানি মুসা দেখতে,
করো বান্দা গাফিল হইও না। কন্যা হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। মাওলা ডাকছে ইব্রাহিম কারি, ওরে মাওলার প্রেমে দেশান্তরি, মুর্শিদ আমার ফজলুল করি, মুর্শিদ আমার ফজলুল করি, সেই নূরে হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। ওরে হরদম জিকির করো বান্দা গাফিল হইও না। সবাই জোরে কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমারে পাইবার আসে ঘুরিয়া আমি দেশে, চরমনের ময়দানে করিবি সারা, এই হালকায় জিকিরের ময়দানে করিবি সারা। আল্লাহর গানে মজা আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে এই দুনিয়ার বান্দা-বান্দি আল্লাহর নাম নিতে মজা পায় না। মজা কেমনে পাইবে? গুনাহ করতে করতে কলব অন্ধকার বানাইয়া ফেলাইছে, ঠিক না বেটি? দুনিয়ার কাজে লিপ্ত হইতে হইতে কলবটা জং ধরিয়া গেছে। এই জন্য ইসলামের কোন কাজে মজা পায় না, মসজিদে আসতে মজা পায় না, হালকায় জিকিরে যাইতে মজা পায় না, ওয়াজ মাহফিলে যাইতে মজা পায় না, তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। কোনখানে আছে নাচ গান, সেইখানে যাইতে তার ভালো লাগে। আর যদি আজকে কলবটা পরিষ্কার থাকতো তাহলে এই হালকায় জিকিরে চলে আসতো, তখন এখানে আসলে তার মজা ভালো লাগতো, ওয়াজ মাহফিলে গেলে ভালো লাগতো, হুজুরদের ভালো লাগতো, মাদ্রাসা ভালো লাগতো, ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমাদের কি করতে হবে? কলবটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? এই কলবটা পরিষ্কার করতে হবে। এই জামার ময়লা লাগলে এটা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? সাবান দ্বারা জামা পরিষ্কার করলে ময়লা পরিষ্কার হয় না? জমিনে যদি ময়লা লাগে এটা পরিষ্কার করার তো যন্ত্র আছে। আর যদি এই কলবে জং ধরে, এই কলবকে জং ধরারও কিন্তু যন্ত্র আছে। সেই যন্ত্রটাই হইল জিকির। যত বেশি বেশি করিয়া জিকির করবেন অন্তরটা পরিষ্কার, এই কলবটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক না বেঠি? যদি কলব পরিষ্কার করেন তাহলে দেখবেন দিনের কাজে ভালো লাগে, ঠিক না বেঠি? আর যাদের ভালো লাগে না, যারা দেখবেন অন্তর কলব নষ্ট হয়ে গেছে, এরা দেখবেন টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, আবার কয় কি পাঁচকুলি টুপি দিছে,
এরা কি শিয়াদের টুপি না কি টুপি, কোন টুপি, আবার তার টুপিটা কিরম পরলে, লম্বা জামা গায়ে দিলে এটা ভালো লাগে না। আজকে মুসলমান মুসলমানের কি শত্রু, মুসলমান মুসলমানের শত্রু, টুপিওয়ালা শত্রু, দাড়িওয়ালা শত্রু, ঠিক না বেটে? বাইরের কথা কি কমু, নাস্তিক মুরতাদদের কথা কি কমু, আমরা মুসলমানরাই তো মুসলমানের শত্রু। আমরা নিজেরাই তো এখন পর্যন্ত ঠিক হইতে পারি না। পরের ভুল আমরা কি করবো, পরের দোষ কি করবো, ঠিক না বেটে? আরো আওয়াজ দিয়ে বলা, ঠিক না বেটে? দেখেন যে একজন হিন্দু মানুষ হয়ে আসে, দেখেন আজকে ইসলামের পক্ষে যে আমরা কি গান কথা বলে কি কয়, কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানের জন্য ইসলামের পক্ষে বিরোধিতা করি, কি করি? হিন্দুর বাচ্চা কি লেখে, হিন্দুর এই ছেলে কি লেখছে, কয় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি বলছে? একজন হিন্দু মানুষ, নাম হলো নকুল কুমার বিশ্বাস, কি সে কোরআন নিয়ে কত সুন্দর কথা লেখছে, যদি আগুন লেগে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, কিন্তু এই কোরআন ধ্বংস করার মনে করবে, এই কোরআন রক্ষা করবে কে? একমাত্র আল্লাহ। আর যদি আমরা দুনিয়াবি হাজারো চেষ্টা করি, কোন কেমন করে করবে ধ্বংস আগুনের হতে, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, সুবহানাল্লাহ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বেটে? শোনেন, পাকিস্তানে জিয়া মরল বিমান দুর্ঘটনায়, পুরো বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। শুনছে, বিভিন্ন মিডিয়া পত্রিকা আসছে, পুরো বিমান পুরে ছাই হয়েছে, কিন্তু কোরআন পড়ে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন যেমন থাকার তেমনই ছিল, কোরআন যেমনি থাকার তেমনই ছিল, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন? আমরা হাজারো চেষ্টা করলে আর আমার আল্লাহ যদি রাখে, কেউ পারবো? কোনো শক্তি নাই। এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে। কি করতে হবে? ইমানটাকে মজবুত করতে হবে। এই ইমান যদি মজবুত করতে হয়, যদি কলবে ময়লা থাকে, ইমান হইবে? দিনের কাজ করতে পারবো? ইমান মজবুত করতে হইলে এই কলবটা পরিষ্কার করতে হবে। ওই কলবটা যদি আমরা পরিষ্কার রাখি, পরিষ্কার করি, তাহলে দেখবেন দিনের কাজ করতে ভালো লাগে, আল্লাহ যা কিছু করতে বলছে ওইগুলো ভালো লাগে। আর যদি কলবে ময়লা থাকে, তাহলে দেখবেন ইমানও ঠিক থাকে না। ইমান হলো তিন জিনিসের নাম। মুখে স্বীকার করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, মুখে আপনাদেরকে আওয়াজ দিতে হবে। আজকে তালিম এবং হালকা জিকির, হালকা জিকির হবে, কিন্তু আগে তালিমও করি নাকি? পরিপূর্ণ ইমানের হাকিকত কয়টি? তিনটি। কয়টি? এক নম্বরে মুখে স্বীকার করা, এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে দিলে বিশ্বাস করা। কি করা? দিলে বিশ্বাস করা। দুই নম্বরে দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করতে হবে। এই যে দেখেন, প্রতি সপ্তাহে এখানে ওয়াজ হয়, জুমায় ওয়াজ হয়, ওয়াজ মাহফিল হয়, এরকম দিনের আলোচনা চলতেই থাকে, কিন্তু কোনো পরিবর্তন নাই। কেন নাই? কান দিয়ে এই কান দিয়ে শুনি, ও কান দিয়ে বের করে দেই, আমলের নিয়তে শুনি না। আমরা যদি এখান থেকে একজন এখানে উঠাই দিই যে আসেন এখানে একটু বয়ান করেন, কম বেশি দুই একজন সবাই পারবে। আর এমন একটি রহমতের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করছেন, চরমনে এমন কোনো মানুষ নয় নাই যারা বয়ান করতে পারে না, ঠিক না বেঠিক? টুকটাক আল্লাহ রহমত দ্বারা করতে পারবি, 5-10 মিনিট হোক, 20 মিনিট হোক পারবি, এককালে ছোট থেকে বড় পর্যন্ত, নাকি? ছোট থেকে বড় পর্যন্ত যারাই দিবেন
কি করতে পারবে, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। কি নাই? আমল নাই। দুনিয়ার জন্য, আজকে দুনিয়ার জন্য আমরা কি ব্যস্ত, দুনিয়ার জন্য কি ব্যস্ত, আমলের নিয়ে আমরা বসি না। অনেকে বয়ানে যাই, হুজুরে কি আলোচনা করে, কি একটু সুর টান দেয়, একটু আমরা শুনি নাই নাকি। কিন্তু আমরা যদি আমলের নিয়ে তো বসতে পারি, তাহলে কিন্তু অল্প অল্প করেও যদি আমরা দেই, তাহলে কিন্তু এক সময় এটা পরিণত হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কার কথা? আমার কথা? হাদিসের কথা, আল্লাহর হাবিবের কথা। কার কথা? কি বলছে? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরা যদি আমল নিয়ে এই সমস্ত মাহফিলে, এই হালকা জিকিরের মজলিসে, জুমার বয়ানে, যে আজকে আমি বয়ান শুনবো, আমলের নিয়তে শুনবো, এই যে আমরা হালকা জিকির দেই, এটা হলো একটা মোজাকারা করা, ব্যাটারিতে চার্জ দেওয়া। দেখেন দুনিয়ার বিভিন্ন গুনাহ, এই গান বাজনা, এটা সেটা দেখতে দেখতে কলবে একটু কি হয়ে যায়, ময়লা পড়তে চায়। প্রতি সপ্তাহে আইসা যদি একটু মুজাকারা করে, আমরা যদি আলোচনা করে, জিকির আজকার করে, কলবটা আবার পরিষ্কার করি, এরকম যদি পরিষ্কার করতে থাকি, তাহলে ওটা কিন্তু কি করবে না, ময়লা পড়বে না। আর যদি একভাবেই ফালাই রেখে দেয়, ওটা এমন ভাবে জং পড়বে, শেষ পর্যন্ত ওটার মধ্যে মোহর মারিয়ে দেবে। ঠিক না বেঠিক? এই জন্য এই আমরা সপ্তাহে সপ্তাহে সেটা একটা মুজাকারা করতে হবে। বয়ান আমরা সবাই জানি, কিন্তু একমাত্র কি নাই, আমল নাই। আমলের বহুত ঘাটতি। আর যদি আমলের নিয়তে যদি আমরা বয়ান শুনতাম, প্রতিটি বয়ান শুনতাম, একটা জিনিস আমরা নিয়ে যাইতাম যে হুজুরে আজকে 1 ঘন্টা আধা ঘন্টা বয়ান করছে, আমার 1 ঘন্টা আধা ঘন্টার বয়ানের দরকার নাই, একটা কথা আমি আমল করা আজকে থেকে চেষ্টা করব। এরকম যদি প্রতি সপ্তাহে আপনি আপনার আমলকে ধারাবাহিক চালু করে দেন, দেখবেন আস্তে 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 অল্প 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 করতে করতে অনেক হয়ে গেছে। ঠিক না বেঠি? এই জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? অল্প আমলেই। এই যে দেখেন আমরা আজকে এই যে হালকা জিকির আসছি, আমি তো প্রথমে বলছি যে এই মজলিসটা এমন একটা দামি মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে সাকিনা বর্ষণ করতেছে, আল্লাহ রহমত বর্ষণ করতেছে। আমাদের ফজলুল করিম রহমতুল্লাহ বলছে না, যে দুনিয়ায় কোথাও যদি দিনের মজলিস হয়, হোক সে হালকা জিকিরের মজলিস হোক, হোক সে ওয়াজ মাহফিলের মজলিস হোক, যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাইবে, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। সুবহানাল্লাহ। আমরা 50 লক্ষ নেকি পাইতেছি না, একমাত্র শুধু এই দামি মজলিসে আসার জন্য। এরকম যদি অল্প অল্প করে, ছোট ছোট করে, আমরা মূর্খ মানুষ কি, আমরা অনেকে দেখবেন ছোটবেলায় কোরআন হাদিসে পড়তে পারি না, বিভিন্ন কামে সংসারে, আগে তো অনেক কষ্ট ছিল, মা বাবার খাইতে লইতেই কষ্ট হইতো, সংসার চালাইতে কষ্ট হইতো, পোলাপানের কিভাবে শিক্ষা দেবে, সময় দিতে পারে নাই, শিখতে পারে নাই। এখন এই একটা সুযোগ আসছে মুরব্বীদের জন্য, ভ্রাম্যমাণ মাদ্রাসা, এখান থেকে এখন অল্প 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 যদি আমরা সংগ্রহ করতে পারি, আর ছোট্ট ছোট্ট করে যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা এর উসিলে আমাদের মাফ করে দেবেন। ঠিক না ঠিক? এর জন্য খেয়াল রাখবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। মুসলমান ভাইরা আমার, আমি যদি একটা উদাহরণ আপনাদের মাঝে ছেড়ে দেই, আপনাদের বুঝতে সহজ হবে। ইমাম গাজ্জালীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্ন যদি দেখায়, ওরে ইমাম, যাও যাও রহমতপুর নামক গ্রামে যাও, সেখানে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়ে গেছে, তুমি সেই আমার পেয়ারা বান্দার গোসল দাফন কাফনের জিম্মাদারি আমি তোমাকে দিলাম। ওরে ইমাম, তুমি দ্রুত সেই রহমতপুর নামক গ্রামে চলে যাও। ইমাম গাজ্জালী হঠাৎ আচমকা ঘুমের মধ্যে থেকে জাগ্রত হয়ে গেলেন। সকালবেলায় তিনি সেই রহমতপুর নামক গ্রামের দিকে রওনা করলেন। রহমতপুর নামক গ্রামের দিকে রওনা করে কিছুক্ষণের মধ্যেই তিনি রহমতপুর নামক গ্রামে প্রবেশ করলেন।
রহমতপুর নামক গ্রামে প্রবেশ করে তিনি তন্ন তন্ন করে পুরা রহমতপুর নামক গ্রামটাকে খুঁজলেন, কোথায় আল্লাহর ওলি পাওয়া যায়, কোথায় আল্লাহর ওলি মারা গেছে। আমি তো স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে ডেকে বলছেন আমার এক পেয়ারা বান্দা, আমার এক ওলি মারা গেছে। এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরে এলাকার কিছু লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের এই এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? তখন লোকেরা বলে, হুজুর আমাদের এই এলাকায় তো কোনো আল্লাহর ওলি মারা যায় নাই, কিন্তু শুনেছি গতকাল রাত্রে আমাদের এই গ্রামের শেষ প্রান্তে একটি বাগান আছে, সেই বাগানের শেষে একটি কাঠুরিয়ার বাড়ি আছে, সেই কাঠুরিয়া গতকাল রাত্রে নাকি মারা গেছে। তখন বললে, বলো তো সেই কাঠুরিয়ার নাম কি? তখন বলল, সেই কাঠুরিয়ার নাম হলো আব্দুর রহমান। সেই কাঠুরিয়ার নাম আব্দুর রহমান। তখন ইমাম গাজ্জালী বললেন, আমি তো সেই আব্দুর রহমানেরই খুঁজতেছি। তখন ইমাম গাজ্জালী আর দেরি করলেন না, ইমাম গাজ্জালী রওনা করলেন সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে। তিনি ঝড় জঙ্গল পাড়ি দিয়ে সেই ইমাম গাজ্জালীর বাড়ির দিকে রওনা করলেন। যখন ইমাম গাজ্জালী যখন কাঠুরিয়ার বাড়ির সামনে পৌঁছলেন, দেখতেছেন ইমাম ওই কাঠুরিয়ার ছেলেরা কান্নাকাটি করতেছে। তখন ইমাম গাজ্জালী ডেকে বলেন, কিরে ভাই কান্নাকাটি করো কেন? তখন কাঠুরিয়ার ছেলেরা উত্তর দেয়, হুজুর আমার বাবা আব্দুর রহমান কাঠুরিয়া তিনি মারা গেছে। হুজুর আমার এলাকায় কোনো মৌলবী নাই, কোনো আল্লাহর ওলি নাই, কোনো ইমাম নাই, কোনো হুজুর নাই, বুজুর্গ নাই, যে সুন্নাত তরিকায় আমার এই আব্বাকে দাফন কাফন করবে। আমরা তো মূর্খ মানুষ, এই জন্য পেরেশানিতে আমরা কাটতেছি, কিভাবে আমার আব্বাকে বিদায় দিব। তখন ইমাম গাজ্জালী বললেন যে, হে কাঠুরিয়ার ছেলে, তোমরা আর টেনশন করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বার দাফন কাফন জানাজা পড়ানোর জন্যই আমাকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ, আর ওরে বলেন সুবহানাল্লাহ। তখন ইমাম বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নিজ হাতে তিনি কবর খনন করলেন, সেই কাঠুরিয়াকে সুন্দরভাবে গোসল করাইলেন। গোসল করানোর পর তিনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর তিনি কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে তিনি সেই কাঠুরিয়াকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে কবর থেকে খুশবু বের হয়ে শুরু করেছে। তখন ইমাম গাজ্জালী মনে মনে কয় যে আমার আর বুঝতে বাকি নাই, এই কাঠুরিয়া আল্লাহর প্যারা বান্দা। তিনি কবর থেকে উঠে বাঁশের চালি দিল। বাঁশের চালি দেওয়ার পর কবরের উপরে মাটি দিতেছে, আর কবরের মাটিকে ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি রে, খবরদার খবরদার, তোমার মধ্যে আমি একজন আল্লাহর পেয়ারা বান্দাকে রেখে যাচ্ছি। ও কবরের মাটি খবরদার খবরদার, বেয়াদবি করিও না। এইভাবে ইমাম বলার পরে কাঠুরিয়াকে দাফন কাফন করলেন। দাফন কাফন করার পরে কাঠুরিয়ার ছেলেদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, ও কাঠুরিয়ার ছেলেরে, আমাকে একটু বলো, তোমার আব্বা এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহর প্যারা হইয়া গেছে? তখন কাঠুরিয়ার ছেলেকে উত্তর দিলেন, হুজুর আমরা আমার আব্বার সেরকম কোনো আমলের কথা জানি না, কিন্তু যদি কোনো আমল থেকে থাকে সেই আমলের কথা আমার আম্মা বলতে পারবেন। তখন ইমাম গাজ্জালী কাঠুরিয়ার ঘরের দিকে গেলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার স্ত্রী রে, আমাকে একটু বলো যে তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহর প্যারা বান্দা হইয়া গেছে? কাঠুরিয়ার স্ত্রী পর্দার আড়াল থেকে বলেন, ওরে ইমাম,
স্বামী একজন কাঠুরিয়া মানুষ, মূর্খ মানুষ। ছোটবেলায় তিনি কোনো মক্তবে যাইতে পারে নাই, কোরআনও শিখতে পারে নাই। তিনি সারাদিন কাঠ কাটতো, কাঠ কেটে সন্ধ্যা বেলায় বাড়ি আসতো, ওই কাঠ বিক্রি করে হালাল রুজি খাওয়ার চেষ্টা করত। কিন্তু আমার ঘরে কোনো খাট নাই, কোনো ভালো কোনো ফার্নিচার নাই, শোয়ার কোনো ব্যবস্থা ভালো নাই, কিন্তু আমার ঘরে একটি কোরআনের কপি আছে। কি আছে? কোরআনের কপি আছে। আমার স্বামী প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে সেই তাকিয়া থেকে ওই কোরআনের কপিটা নামিয়ে, ওই কোরআনের কপিটাকে নামিয়ে বুকে জড়াইয়া ধরত, বুকে জড়াইয়া ধরে কাঁদত আর বলতো, আল্লাহ, আমি ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই, ভালো ওলি বুজুর্গের সুহবতে যাইতে পারি নাই, কিন্তু আল্লাহ, এই যে তোমার একটা কোরআনের কপি আছে, এই কোরআনের কপিটা এই যে দেখো, আমি তোমার এই যে মোহাব্বত করতেছি, বুকে লাগাইতেছি। আল্লাহ, আমি মূর্খ মানুষ, কোরআন পড়তে জানি না, এই যে দেখো কোরআন, তোমার কোরআনকে আমি চুমা দিতেছি, এই যে দেখো তোমার কোরআনকে আমি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে করে বাচ্চাদের মতো কান্নাকাটি করত আর কোরআনের সাথে প্রেম মোহাব্বত জমাইয়া উঠতো, প্রেম মোহাব্বত করত। ওরে ইমাম, আমার স্বামী যখন সকালবেলায় সেই কোরআনকে এইভাবে মোহাব্বত করত, যখন কোরআনকে খুলতো আর কোরআনের এই আয়াতের উপরে হাত আঙ্গুল টানতো আর বলতো, আল্লাহ, আমি মূর্খ মানুষ, কোরআন পড়তে জানি না, কিন্তু এই কোরআন হলো তোমার কোরআন, এই কোরআনে যা আছে সব সত্য। এভাবে করে কান্নাকাটি করত। কান্না করতে 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 আমার স্বামীর চোখের পানির দ্বারা সেই কোরআন ভিজে যেত। ইমাম, এই যে দেখেন, সে আমার স্বামীর চোখের পানির দাগ এখনো এই কোরআনে রয়ে গেছে। ওরে ইমাম, আমার স্বামী যে কোরআনের আয়াতের উপর হাত টানতো, এই যে দেখো সেই কোরআনের উপরে যে হাত টানতো, সেই দাগ এখনো পর্যন্ত রয়ে গেছে। তখন ইমাম গাজ্জালি ডেকে বলেন, বোন রে, আমার আর বোঝার বাকি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে কেন জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। কোরআনকে মুহাব্বত করার কারণে কাঠুরিয়া হয়েছে, তাতে কি হয়েছে? যে কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানাইয়া দিয়েছে। ইমাম গাজ্জালি বলেন, যার মধ্যে কোরআন থাকে, যে কোরআনকে মুহাব্বত করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে মুহাব্বত করার দরকার আছে না নাই? যারা তারা কোরআনের সাথে মুহাব্বত করে বলেন নারায়ে তাকবীর, আর বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনকে মুহাব্বত করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা কোরআনকে মুহাব্বত করি না, কোরআনকে ভালোবাসতে জানি না। আজকে কোরআনকে রেখে আমরা পাগল হয়েছি টিভি সিনেমার ডিশ এন্টিনার টেকনা বেঠে। আজকে পাগল হয়েছি দুনিয়া, আজকে পাগল হয়েছি স্ত্রী সন্তানের, আজকে পাগল হয়েছি টাকা পয়সার, আজকে পাগল হয়েছি ধন সম্পদের। টেকনা বেঠি, আর জোরে বলেন টেকনা বেঠি। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি
কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক না বেঠি? ধন সম্পদের মায় পইরা গো ডাকিলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর। কোন দিন জানি আজ রাইলাই সারে সবই করবে পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাসত ঘর। সাথী নাই রে বাতি নাই রে। ওরে ভাইও নাই বন্ধু মায়ো রে। কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে রে। তারিখ জানা নাই মরণ কালে বিপদ হইলে রে। তোমার দেখা চাই ও রাসূল। ঠিক না ভাই? ঠিক। রাসূলের দেখা চাই না চাই? ওরে বন্ধু আজকার পাগল হইছো? কোন ধন সম্পদের পাগল হইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত ব্যক্তিকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেঠি? কার মায়া এই ঘর বাদলা, কার জন্য এই ঘর বাদলা? আজকে তোমার মরণ হইয়া গেলে ছেলে মারে ডাক দিয়া করবেন মা গো কাছে থেকে যাইও না। বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বলবে ওরে সন্তানেরা কাছে থেকে যাইও না। তোদের বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। ওরে বন্ধু কোন স্ত্রীর জন্য আজকে পাগল হইলা? কোন সন্তানের জন্য আজকে পাগল হইলা? তুমি মরার পরে তোমার ঘরা বাড়িতে তোমার ঘরা ধন সম্পদকে তোমাকে রাখা চাইবে না, তোমাকে কেউ রাখতে চাইবে না। তবে ঘর থেকে নামাও, আমাদের ভয় হয়। ওই সন্তান তোমার বন্ধু হবে না, ওই স্ত্রী তোমার বন্ধু হবে না। যে আমার বন্ধু হবে ওই কবরে যে সাথী হবে সেই মাওলাকে প্রয়োজন আছে না নাই? বন্ধু যদি বন্ধু বানাইতে হয়
ওই অন্ধকার কবরে হাসরে আমরা জায়গা পাবো, সেই মাওলাকেই বন্ধু বানাইতে হবে। ঠিক না বেঠিক?